আসসালামু আলাইকুম। গ্রামীণ মেলা হলো বাংলার এক ঐতিহ্য। নানান উপলক্ষে এই মেলাগুলি বসে থাকে। বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটি মেলা, যে মেলার নাম ল্যাংটা পাগলার মেলা। এই মেলাটি ময়মনসিংহের বালুকা থানার কাচিনা ইউনিয়নে অবস্থিত হয় প্রতি বছর মাঘের শেষ প্রান্তে। বন্ধুরা, চলুন মেলাটি আমরা সবাই মিলে উপভোগ করি। তবে ভিডিওটি শুরু করার আগে প্রত্যেককে অনুরোধ করছি, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা ফলো দেননি, প্লিজ সবাই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন। বন্ধুরা, এই মেলায় আসবেন কীভাবে? আসতে হলে ঢাকা ময়মনসিংহগামী যে কোনো ধরনের বাসে করে শিষ্টুর নামতে হবে। তারপর 40 টাকার বিনিময়ে অটোরিকশা কিংবা সিএনজি করে চলে আসবেন এই মেলা। শিষ্টুর থেকে সখীপুর যে রুট, সেই রুট ধরে আসতে সময় লাগবে মাত্র 15 থেকে 20 মিনিট, যদি রাস্তায় যানজট না থাকে। ওনারা দেখতেই পাচ্ছেন যে আমরা অলরেডি মেলায় চলে আসলাম। মেলায় গ্রামীণ লোকজনের তৈরি করা নানান ধরনের খাবার, যেমন জিলিপি, আঙ্গুলিয়া, বাদাম, চানাচুর সহ বাতাসা, কদমা, পুরি, সিঙ্গারা এই জাতীয় খাবারের সমারোহ এ সমস্ত মেলায় হয়ে থাকে। আর তার ব্যতিক্রম এটিও নয়। বন্ধুরা, আমি আসছি ময়মনসিংহের বালুকা থেকে, যেহেতু আমার বাড়ি এখানেই। এখান থেকে আসলাম, আধা ঘন্টা সময় লাগছে। চলে যাই বাচ্চাদের খেলার সামগ্রীর দোকানপাটে। দেখতেই পাচ্ছেন চারিদিকে সারিবদ্ধভাবে দোকানপাট গড়ে তোলা হয়েছে, যেখানে আসলে সব বয়সের লোকজনদের কেনাকাটা করা সম্ভব। নানান ধরনের আচারের সমাহার রয়েছে দেখা যাচ্ছে। চলুন আস্তে আস্তে করে ভিতরটায় যাই এবং আমাদের জন্য কি কি নতুন আকর্ষণ এই মেলায় দেখি। মেয়েদের জন্য কসমেটিক, দেখতেই পাচ্ছেন যে কসমেটিকের দোকান। ছেলেদের জন্য, সব বয়সের লোকজনের জন্য এখানে খাবার দাবার কিংবা কসমেটিক রয়েছে। দেখতেই পাচ্ছেন যে কেনাকাটার ধুম পড়েছে। বাচ্চাদের খেলাধুলার জন্য রয়েছে নগরদোলা, নানান ধরনের খেলার সামগ্রী। দেখতেই পাচ্ছেন যে একজন ড্রাইভ করছে, ঘোরাচ্ছে এবং বাচ্চারা এখানে এর উপর চড়ে আনন্দ উপভোগ করতে পারছে। তাছাড়াও রয়েছে এখানে বিভিন্ন ধরনের খেলার উপভোগ করার সামগ্রী। নৌকায় করে এরকম হেলানো দোলানো খেলার অন্যতম বাহার এটি। তোমরা এখানে রয়েছে আবার আরেকটি আকর্ষণ, দেখতেই পাচ্ছেন অসাধারণ ল্যাংটা পাগলার মেলা। আবার দেখেন যে লাফালাফি, ব্যাং লাফের মতো এক ধরনের খেলার, যা আমরা দেখতে পাচ্ছি যে ছোট বাচ্চারা লাফালাফি করতেছে। দৌড় জাতীয়, লাফ দিলে কোনো সমস্যা হয়নি। আইসক্রিমের বাহার, আর আইসক্রিম খেতে হলে এই লটারির মাধ্যমে খাইলে এর মজা আলাদা। বন্ধুরা, চলুন আমরা ঘুরে দেখি সামনের দিকে কি রয়েছে। এখানে রয়েছে গাজী কালুর গান, যা ময়মনসিংহবাসীর এক ঐতিহ্যবাহী গান। এখানে কি হয়, মানে মানুষ মানাটানা করে তারপরে এখানে আসে না? এরা কি করে? পয়সা দেয় কেনা? মাজারের নাম কি? আলিমুদ্দিন। ল্যাংটা পাগলা কই কি আবার নাম আছে? আলিমুদ্দিন থাকতে একবারে ল্যাংটা। ওটা কি করে আবার? একবারে ল্যাংটা ছিল পাগলা, এদিকে মানে ল্যাংটাটা কোনো কাপড় করতে পারছে না। বন্ধুরা, এই সমস্ত গান বাজনাগুলি সব বয়সের নারী, পুরুষ, শিশু কিংবা বৃদ্ধ সবাই উপভোগ করে থাকে। চলুন সামনের দিকটা এগোই, দেখি আমাদের জন্য আরও আকর্ষণীয় কি রয়েছে। বন্ধুরা, রয়েছে খেলার মাঠ। এখানে নানান ধরনের দোকানপাট বসে। দেখতেই পাচ্ছেন যে নারী পুরুষ সবাই মেলায় অংশগ্রহণ করতেছে। আমরা এখন চলে যাব মেলার অপর দিকটায়, যেখানে রয়েছে এই ল্যাংটা পাগলার মাজার। সামনেই দেখতে পাচ্ছেন। শুনলাম ওই মুরব্বী বয়স্ক লোকটার কাছে যে উনি ছোটোকালে ল্যাংটা ছিল, এবং ওদের কথা যে এইটা হলো ল্যাংটা পাগলার মাজার। আমরা এখানে রয়েছি। বন্ধুরা, ল্যাংটা পাগলার মাজার দেখে এখন আমরা ফেরার পথে। যেতে যেতে যে আকর্ষণীয় দোকানপাটগুলি আছে দেখে আমরা সামনের দিকে এগোই, এবং আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি না। অপর দিকটা রয়েছে
যেখানে নানান ধরনের দোকানপাট, যেগুলো আমরা দেখতেছি, নানান বয়সের লোকজন, নানান ধরনের খেলাধুলার সমারোহ। এখানে বাচ্চা ছেলেরা খেলার মাঠে খেলাধুলা করছে। পরিবেশটা চমৎকার। বন্ধুরা, আপনাদের সময় সুযোগ হলে এই মেলায় আসবেন। এই মেলার স্থায়িত্ব 10 দিন, অর্থাৎ মাঘ মাসের শেষ প্রান্তে এই মেলাটি শুরু হয়। প্রায় 10 দিন যাবৎ এই মেলায় লোকজন কেনাবেচার কাজ এবং অনুষ্ঠান সম্পূর্ণ এখানে হয়ে থাকে। বন্ধুরা, আপনারা যারা মোটরসাইকেলে করে আসবেন, মোটরসাইকেল এখানে পার্কিং করে রাখার জন্য 40 টাকা করে দিতে হয়। আমরাও দিয়েছি। এখন যেহেতু আমাদের ফেরার সময়, মোটরসাইকেল নিয়ে চলে যাব। যারা আসবেন অবশ্যই সেফ রাখার জন্য মোটরসাইকেল কিংবা গাড়িগুলি এখানে রেখে মেলাটি উপভোগ করতে পারবেন। সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেই সাথে অনুরোধ করছি আমার পরবর্তী ভিডিওগুলি দেখবেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।